দেখুন গাইস, আমি জয়রামবাটি ঢুকছি গাড়ি নিয়ে। এটা হচ্ছে জয়রামবাটি ঢোকার মুখী যে গেটটা, মেন রাস্তা। আর ডান দিকে ঢুকে যাব জয়রামবাটি মায়ের মঠ। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে। এই রাস্তায়, গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। এইদিকে ভেতর দিয়ে ঢুকে গেলেই মা সারদার মঠ পেয়ে যাব আমরা। পার্কিংয়ের কাছে চলে এসেছি, এখানে গাড়ি পার্কিং করব। পার্কিং করে যাওয়ার পর আবার বেরিয়ে যাব, সেটাও আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। দেখুন গাইস, আজ আমি চলে এসেছি জয়রামবাটি মায়ের বাড়ি। তো এখানে গাড়ি পার্কিং করলাম। তো গাড়ি পার্কিং করার পর মায়ের বাড়ি বেরিয়ে যাবো। এখন পার্কিংয়ে আছি, চলো দেখা হচ্ছে। আর আমার চ্যানেল নতুন আসবে, চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন গাইস, এখানেতে গাড়ি পার্কিং করা হয়ে গেছে আমার। গাড়ি পার্কিং করে আমি বেরিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে মায়ের বাড়িটা। জয়রামবাটির একটা পার্কিং চত্বর, এখানে গাড়ি পার্কিং করা হয়। সমস্ত মায়ের বাড়ি যারা আসবে এই গেটেরই পার্কিং হয়। সামনে যে সমস্ত লজ আছে, তাতে তারামা লজ, মেঘা লজ দেখতে পাচ্ছেন গাইস আপনারা। চলুন দেখা হচ্ছে মায়ের বাড়িতে। এটা হচ্ছে জয়রামবাটি মাতৃভূমি সন্নিকট লজ। পার্কিং থেকে বেরিয়ে আর এটার সামনে মায়ের মন্দির, মায়ের বাড়ি যাচ্ছি, দেখা হচ্ছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এটা মা সারদা মায়ের বাড়ি যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছেন দু সাইডের দোকান, ঠিক আছে, দোকানপাটগুলো। এই যাচ্ছি মায়ের মন্দিরে, দেখতে পাচ্ছেন গেটটার সামনে চলে এসেছি। শেষেরই মাতৃ মন্দির। গাড়ি প্রবেশ করিবার জন্য পুলিশ ক্যাম্প গেটে ব্যবহার করি। চলুন মায়ের মঠে ঢুকছি। শ্রী মা সারদা মঠ দেখতে পাচ্ছেন আপনারা। এটা গেট সামনে দেখতে পাচ্ছেন। ভেতরে ফটো তোলা যাবে না, নিষিদ্ধ করা আছে। এবার কি ফটোগুলো ছেড়ে দিলাম। এটা মা সারদা মায়ের মন্দিরের সামনে যে এই পুকুরটা আছে, এই বড় পুকুর এটা একটা। আর এই পুকুরের পাড়ে সবাই বসে আড্ডা মারে, যারা যায় সেখানে ভক্তরা ওখানে বসে। আর আমি দূর থেকে দেখাচ্ছি ভিডিও করে আপনাদেরকে। এটা হচ্ছে বাঁধা ঘাট, এই পুকুরের পাড়েরই ঘাট। সেই ঘাটে সবাই বসে আছে, দেখুন ওখানে সবাই বসে রেস্ট নেয়। আর এখানে ভিডিও করা নিষেধ আছে, তবু আমি লুকিয়ে ভিডিও করছি। এটা ফুলবাগান, এটা মঠের ভেতরে যে ফুলবাগান আছে, সেই ফুলবাগানটা কোনোরকম করে ক্যামেরা করে তুললাম। তা যারাই আসবেন দেখবেন এখানে ভিডিও করা বারণ আছে, কোনোরকম করে আমি ভিডিও করছি আপনাদের জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর ফুল গাছগুলো, কত সুন্দর ভিউ। চারি সাইড সমস্ত লোকজন ঘুরছে, আমিও ঘুরলাম। আর এটা মন্দিরের সামনে যে চাতালটা সেটা। আর দূরে দেখতে পাচ্ছেন ওটা মন্দির। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ আছে বলে ছবি তুলতে পারি নাই কো। আর এটা মন্দিরের সামনেই বললাম আগেও। দেখতেই পাচ্ছেন কত লোকজন ওখানে ভেতরে সঙ্গম। আর এটা হচ্ছে মায়ের বাড়ি, আদি বাড়ি মায়ের এটা। আর ওটা গেট, মঠে ঢোকার গেট, ওটা সামনের গেটটা। এটা আদি বাড়ি মায়ের, মাটি যে বাইরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদি বাড়ি। আর আমি এখানেতে ভিডিও করছি, ঘুরে ঘুরে দেখতেই পাচ্ছেন। দেখাচ্ছি আমি চুপি চুপি ভিডিও করছি, কিছু বলতে পারি নাই কো। আর দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখুন একটু। আর আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আরও নিয়ে আসবো। এটা মায়ের মেন বাড়ির ভেতরটা, যে বাড়ির ভেতরে ভিডিওটা করেছি লুকিয়ে। এখানে ভিডিও করা নিষিদ্ধ আছে। মঠ থেকে বেরিয়ে এলাম আমরা, আবার আমরা যাব কামারপুকুর এখান থেকে। তার আগে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে এলাম রামকৃষ্ণ মঠ। তো রামকৃষ্ণ মঠে আমরা প্রসাদ গ্রহণ করব, মানে ভোগ খাবো আমরা। তা ভোগের লাইন কতটা পড়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরা খেয়ে বসে আছে, এই বাচ্চাটা আমাদেরই দলেরই লোক। আর আমরা খাবো এখন, আমাদের প্রচুর লাইন পড়ে আছে, তার লাইন দিয়েছি আমরা। আর প্রচণ্ড গরম, তা ভোগ খাবো, সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। চলুন। আর এটা হচ্ছে মঠের মাঠে যে চত্বরটা দেখতেই পাচ্ছেন, এখানে সব ওদের মঠের গাড়ি পার্কিং করা আছে। আর সামনে ওই দূরে ওইটা গেট, ওই গেট দিয়ে ঢুকতে গেলে খাবার টোকেন দেখাতে হবে, তবে এই ভেতরে ঢুকতে দেবে। কত লাইন দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা গাইস। তা আমরাও লাইন দিয়েছি, আমারও লাইন দেওয়া আছে। এরপরে ব্যাচে আমরা খাবো, প্রথম ব্যাচ হলো, সেকেন্ড ব্যাচে আমরা বসবো। তা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর দেখাচ্ছি। চলুন খাওয়ান দাওয়ান দেখাবো আপনাদেরকে। এই দেখুন আমরা খেতে ঢুকে পড়েছি, বসেও পড়েছি ভেতরেতে। প্লেট দেওয়া হয়ে গেছে, প্লেট জল দিয়ে দিয়েছে, না প্লেট আর গ্লাস দিয়েছে। এবার খাবার দেবে, সেটা দেখাবো আপনাদেরকে। লুকিয়ে ভিডিও করছি কোনোরকম করে। এটা আমাদের বর্ষের দাদা কথা বললো, দেখলেন। এটা আমি, দেখতেই পাচ্ছেন আপনারা, গ্লাস আর প্লেট দিয়েছে। এরপর খাবার আসবে, সেটাও দেখাবো আপনাদেরকে। এই দেখুন ভাত দিয়ে যাচ্ছে, সবাই গরম গরম ভাত দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে এনারা, ঠিক আছে, খুব সুন্দর এবং এই দেখুন সঙ্গে সঙ্গে চলে এলো আবার সবজি। এই সবজি দিচ্ছে আমাদেরকে, গরম গরম সবজি, খুব সুন্দর টেস্ট। আমরা খেলাম। তা
তা যারা খেয়েছেন জানেন অনেকেই, রামকৃষ্ণ মঠে যারা ভোগ খেয়েছেন। এই ভাই জল দিয়ে যাচ্ছে, জল দিয়ে দিতে আমাকে বলে ক্যামেরা করবে না। আমরা ভোগ খেয়ে বেরিয়ে এসে চলে এলাম বিশালক্ষী মায়ের মন্দির। এটা হচ্ছে আনার গ্রাম বলে একটা গ্রাম, আনুর গ্রাম। সেই গ্রামেতে চলে এলাম ভোগ টোগ খাওয়ার পর। এখন বাজছে বৈকাল 3টে। এখানে মায়ের মন্দিরে চলে এলাম। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আপনারা। তা ওখান থেকে 10 কিলোমিটার দূরে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির। ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বললাম, দেখতেই পাচ্ছেন আপনারা মায়ের মন্দিরটা। মাকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। তা এখান থেকে আবার অন্য জায়গায় বেরিয়ে যাব। আর এখানে পুজো দেওয়া হয়ে গেল, আমাদের পুজো দিয়ে বেরোবো এখান থেকে। এটা মন্দিরের চারিধারটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে পুজো দিচ্ছে আমাদের সব বস যারা এসছে, আমি গাড়ি করে যাদেরকে নিয়ে এসে তারা পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই জায়গাটার নাম হচ্ছে আনুর শ্রী শ্রী বিশালক্ষী মায়ের চরণ শ্রদ্ধাঞ্জলি। দেখতে পাচ্ছেন বিবেকানন্দ মঠ, জয়রামবাটি, বাঁকুড়া। কিন্তু এটা হচ্ছে হুগলি জেলা। আর এটা ঘাটের, এটা হচ্ছে বিশালক্ষী মায়ের পুকুর ঘাট। পুকুর ঘাটই দেখতে পাচ্ছেন, একদিকে সিংহ একদিকে ষাঁড়, কৃষ্ণের ষাঁড়। আর এইখান থেকে জল দিয়ে মায়ের পুজো হয়, ঘট নেয়। এখানেই ঘট টট সব কিছু নেওয়া হয় জল থেকেই। আর এটা হচ্ছে পুজো পাঠের প্রবণ। কটা থেকে কটা পুজো হয়? সকাল 11 থেকে 1:30 পর্যন্ত। ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে কটা কী টাইম দেখতেই পাচ্ছেন, সব দিয়ে দিয়েছে বোর্ডে। আর এটা মায়ের মন্দিরের সামনেটা দেখালাম, শ্রী শ্রী বিশালক্ষী মায়ের মন্দির, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমাদের সব পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে আসবে, তা সেটা দেখছি। দেখুন গাইস, চলে এলাম রামকৃষ্ণর পিতৃবাড়ি, ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম, 1.5 গ্রাম। তো গাড়ি নিয়ে চলে এসেছি আমি বিশালক্ষী আশ্রম থেকে এখানেতে। তা দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরে দেখানোর চেষ্টা করব। আর সামনে দেখছেন গাড়ি আছে, আমার গাড়ি নিয়ে এসেছি আমি। চলুন ভেতরে যাচ্ছি, ভেতরে দেখাচ্ছি। এটা হচ্ছে 1.5 গ্রাম। এটা হচ্ছে রামকৃষ্ণর পিতৃবাড়ি, এটা হচ্ছে ওনার পিতার বাড়ি। তা বাড়ি ঢুকতে ঢুকতে দু সাইডে দেখতে পাচ্ছেন ফুল গাছের ভর্তি, ফুল বাগানের। আর সামনে যে বাড়িটা আছে, বাড়িটাও দেখানোর চেষ্টা করব। পুরনো যে আদি বাড়ি আছে, পিতৃবাড়ি, যেটা ওনার বাবার বাড়ি রামকৃষ্ণর, ওনার বাড়িটাও দেখানোর চেষ্টা করব। আর এটা নতুন মন্দির একটা, তা সবাই ওখানে ঢুকছেন। তা আমিও ঢুকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চলুন যাচ্ছি। এখানে তো অনেক সব শিষ্য ভক্তরা আছেন এই ঘরেতে। আর ওই যে মাটির যে ঘরটা দেখতে পাচ্ছেন, খড়ের চাল, ওইটা হচ্ছে আদি বাড়ি, রামকৃষ্ণর বাবার আদি বাড়ি ওটা। বাড়িটা এখন খুব সুন্দর আছে, তো দেখাচ্ছি আপনাদেরকে। চলুন দেখা যাক। দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাড়ি, টোটাল সেই মাটির বাড়ি, যেটা হচ্ছে রামকৃষ্ণ বাবার বাড়ি, পিতৃবাড়ি। তাই বাড়িটা চারি সাইডে দেখানোর চেষ্টা করছি আমরা। দেখুন, দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আপনারা। চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা। আর এটা হচ্ছে নতুন মন্দির, তাই মন্দিরে যাচ্ছি, সবাই রেস্ট নিচ্ছে। তা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সেবাশ্রম আশ্রম। অনেকে ভক্তরা থাকেন, যারা ভক্তরা আছেন তারা এসে ওখানে থাকেন, সেবা নেন, সব কিছুই ব্যবস্থা আছে ওখানেতে। তাই সামনে যে পুকুরে পাড় আছে, ওটা আমি ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন। পুকুর আছে, দু সাইডে বসার জায়গা আছে, অনেকে বসে রেস্ট নিচ্ছে। এখান থেকে চলুন বেরিয়ে যাব, তারপর আবার দেখা হবে। এটা সেবাশ্রম, দেখতেই পাচ্ছেন আপনারা। এইখানে নিজে নিজে একটু সেলফি তুলে নিলাম, আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমি এসেছি। তা দেখতেই পাচ্ছেন আমি ভিডিও করছি, তা নিজে নিজেই ভিডিও করলাম। তা আশ্রমের সামনে একটু দেখানোর চেষ্টা, আর একবার দেখিয়ে দিলাম রামকৃষ্ণর পিতৃবাড়িটা। দেখুন গাইস, ভেতরে একবার ঢুকবো। দেখতেই পাচ্ছেন ওটা ছবি তুলবেন না বলে মুখ আড়াল করে যাচ্ছেন। আর ওই পাশে যে আছেন উনি আমাকে ছবি তুলতে বারণ করলেন, এই ছবি তোলা নিষিদ্ধ আছে, ছবি তুলবেন না গো। তাই এটা হচ্ছে রামকৃষ্ণর যে আশ্রমের যে ইয়েটা আছে সেটা। আবার চলে এলাম কামারপুকুর ওখান থেকে। তাই এটা হচ্ছে রামকৃষ্ণর যে পুকুর, এই পুকুর মেন পুকুর, এটা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের মেন পুকুর। দেখতেই পাচ্ছেন পুকুরের মধ্যে ওখানে ওই পাড়ে নৌকো আছে। আর এটা হচ্ছে ঘাট, সবাই বসে আছে ছবি তুলছে। তা মুখ তুলতে এলাম। আমি বিস্তারিত খুব বেশি কিছু জানি না গো, আমি যেটুকু জানলাম এইটুকুই, তাই আমিও ছবি তুলছি। তা এখানে এলাম ঘাটে, খুব সুন্দর জায়গা। ঘাট থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমি। ঘাটের চারি সাইডে লোকজন দেখতেই পাচ্ছেন আপনারা গাইস। এটা হচ্ছে কামারপুকুরে যে রামকৃষ্ণ বাবার যে পুকুর, সেই পুকুর ঘাট দেখতে পাচ্ছেন। সামনে মেন রাস্তা, ওখানে গেট আছে, গেটে ওখানে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের যে গেটটা দেখালাম আপনাদেরকে। এখানে কত খাবার টাবার বিক্রি হচ্ছে, ঠান্ডা পানীয় জল, শরবত,
টোটো দাঁড়িয়ে আছে, টোটো করে যারা যাতায়াত করছে তারা টোটো করে যাওয়া আসা করতে পারবেন। এখানে গাইডও পাওয়া যায়, গাইডটা দাঁড়িয়ে আছে, এটা মেন গেট দেখতেই পাচ্ছেন। আমরা যারা আসছেন তারা জানেন সব কিছুই, আমার থেকে অনেক কিছু হয়তো জানেন, আমি এতটা জানি না গো, সেরকম কিছু বলতে পারছি না, বোঝাতে পারছি না আপনাদেরকে। যাক, যতটা পারলাম ততটা আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করলাম। আর এই দেখুন গাইস, এই কামার পুকুরে যেখানে আগে পার্কিং হতো তখন হচ্ছে না, একটা বল খেলার মাঠের রাস্তার গায়ে ওখানে পার্কিং হচ্ছে। দেখুন পার্কিং, এই বল খেলার মাঠটা দেখতেই পাচ্ছেন। আর চারি সাইডটা দেখুন, এই দেখুন এখানে একটা ঠাকুরের রামকৃষ্ণর কী আছে জানি না গো, যাই হোক এত বলতে পারবো না, আমি জানি না গো। এখানে সব গাড়ি পার্কিং করেছে দেখতেই পাচ্ছেন, আমারও গাড়ি ওখানে পার্কিং করা আছে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখাবো, দেখতেই থাকবেন আপনারা। আর প্রচণ্ড আজকে রোদ গরম, কী বলবো, বলার কিছু নেই, প্রচণ্ড একদম ইচ্ছে। বাবা এদিকে মেঘও করেছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না গো, আবার মেঘ কেটে যাচ্ছে, আবার জায়গায় তাই রোদ তাই হয়ে যাচ্ছে। চলুন গাড়ি দেখাচ্ছি, আমার গাড়ি কোথায় পার্কিং করা আছে। আজকে আমি স্করপিওটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন স্করপিও। দেখুন গাড়ি একদম বট গাছের নিচে ছায়াতে আমি পার্কিং করেছি। 35 স্করপিও নিয়ে এসছে আজকে। মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গেছে, কামারপুকুর, জয়রামবাটি, আরও সব যেসব জায়গাগুলো আছে সব ঘোরা, তো আর 2-3 জায়গায় ঘুরছি আমি, তা ঘোরানো হয়ে গেছে। এখন বাজে বৈকাল প্রায় 4টে কাছাকাছি। 4টের পর আবার এই আশ্রমের গেট খুলবে, মঠের গেট খুলবে, তারপর আবার দেখিয়ে বেরিয়ে যাবো। বেরোতে বেরোতে প্রায় 5টা হয়ে যাবে। চলো গাইস, এখানে আমি রাখছি ব্লগটা, আর কিছু ব্লগ করবো না।